আদি পিতা ইব্রাহিম এবং অন্য নবীগণ সারা দুনিয়ায় প্রচার করেছিলেন। তার আগমনের চিহ্ন সেই তারা জ্বলছে, জ্বলজ্বল করছে। আমার পুত্র, তুমি তার কাছে যেও। আব্বাজান, আব্বাজান, হে ঈশ্বর, রহম করো আমার পিতার উপর। মৃত্যুর আগেই কত অপেক্ষা করেছিলেন তার জন্য পিতা আমার। আপনি দেখা পেয়েছেন শেষ নবীর। সে এখন পর্যন্ত কেন এলো না বলো তো? সে পথেই আছে। আমরা সবাই ভিন্ন ভিন্ন পথ ধরে এসেছি। মক্কার লোকেরা যদি আমাদের গোপন পরামর্শের কথা জানতে পারে, তাহলে তারা আমাদের ক্ষতি করবে। আজকে আমার মা উমাইয়া বিনতে মুত্তালিব একটি অদ্ভুত কথা বলেছে আমাকে। কি বলেছেন তিনি ওয়েদুল্লাহ? বলছি, উনি আমার ভাতিজা মোহাম্মদের ব্যাপারে আমাকে অনেক কিছু বলেছিলেন। মোহাম্মদ? সেই এতিম মোহাম্মদ যাকে সবাই আলামিন বলে ডাকে? হ্যাঁ, সেই এতিম মোহাম্মদ। তিনি কি বলেছেন ওবায়দুল্লাহ? তিনি বলছিলেন মুহাম্মাদের সাথে এক পাত্রীর দেখা হয়েছিল, যে নাকি তাকে অনেক কিছু জিজ্ঞেস করেছিল তার ব্যাপারে, আর ভালোভাবে পর্যবেক্ষণ করেছিল। সেই পাদ্রী আবু তালিবকে বলল, এই বালককে মক্কায় নিয়ে যাও, ইহুদি থেকে বাঁচাও, মুহাম্মাদের ভাগ্যে ভালো কিছু আছে। মোহাম্মদ? সেই এতিম মোহাম্মদ? কাবার মালিকের কসম, আমি তোমাকে যা কিছু বলেছি তোমরা সবাই তো জানো, এটা গোপন রাখতে হবে আমাদের। কুরাইশদের অনেকেই এবং কুরাইশ প্রধানেরা হাসিম গোত্রকে হিংসা করে মক্কার ওই পবিত্র ঘরের নেতৃত্বের জন্য। বনি হাসেম গোত্র মক্কার প্রধান। তারা ক্ষমতা বা অর্থের জোরে এই দায়িত্ব পালন করছেন না। ন্যায়পরায়ণতা, উদারতা, দায়িত্বশীল মনোভাব দিয়ে দায়িত্ব পালন করে আসছেন। পুরো মক্কা তাদের উপর নির্ভরশীল। কিন্তু আমাকে একটা বিষয় বলো তো ওবায়দুল্লাহ, সেই পাদ্রী আসলে কে? সে এতিম বালক মুহাম্মদকে নিয়ে আর কে কি বলেছে? তার নাম বাহিরা, বাহিরা পাদ্রী। উনি সিরিয়ার বুসরাতে থাকেন, যেখানে আরবরা বাণিজ্যে যায় আর কেনাবেচা করে ফিরে যায় আর্থুয়াতে। এরপর তাইমা আর সবার শেষে হিজাজে গিয়ে তাদের গ্রীষ্মের সফর শেষ হয়। এই হচ্ছে ব্যাপার। তিনি কি এটা বলেছেন যে মুহাম্মদ বাদশাহ হবে? না, আমি যা শুনেছি তাতে তো সে বড় হয়ে বাদশাহ হবে এমন কোনো কিছুই বলেননি। তবে তিনি ঐশ্বরিক কিছু ইঙ্গিত করেছেন। ঐশ্বরিক? কিন্তু সেটা কি হতে পারে? শোনো শোনো, এমন একজন নবীর অপেক্ষায় ছিলাম, যিনি আমাদেরকে নবী ইব্রাহিমের ধর্মের পথ দেখাবেন, যা হবে একেশ্বরবাদী, পবিত্র। আমাদের পথ দেখাও, আমাদের পথ দেখাও হে রব। মোহাম্মদ, কোথায় তুমি? মোহাম্মদ? ফাতেমা, ফাতেমা! কি হয়েছে তালিবের আব্বা? মোহাম্মদ কোথায়? তাকে দেখতে পাচ্ছি না। তালিবের আব্বা, প্রতিবার ঘরে ফিরে ওকে দেখতে না পেলে এমন অস্থির হয়ে যান কেন আপনি? মুহাম্মদ একটা বালক ছেলে, অন্য বালকের মতো সেও হয়তো খেলতে গেছে। না না ফাতেমা, না। শোনো, সে অন্যান্য বালকদের মতো নয় ফাতিমা। আমাদের মোহাম্মদ একদমই আলাদা, অনন্য, অসাধারণ। তালিবের আব্বা, শুনুন আমার কথা। আল্লাহ জানেন, আমার নিজের ছেলেদের থেকেও মুহাম্মদ আমার কাছে খুব প্রিয়। আপনি ওকে নিয়ে বেশি ভাবছেন, বিশেষ করে এবার সিরিয়া সফর থেকে ফিরে আসার পর আর পাদ্রির সাথে দেখা হওয়ার পর। পাদ্রি কি এমন বলেছে আপনাকে যে এত চিন্তা করছেন? ফাতেমা, আমি তাকে খুঁজে আনতে যাচ্ছি ফাতিমা। তাকে খুঁজে পেলে আমি সঙ্গে করে নিয়ে আসবো, আর তোমার সাথে এই বিষয়ে পরে কথা বলবো। আমি আপনার জন্য অপেক্ষায় থাকবো। এ খবর ওসমান? স্বাগতম ওসমান। কি খবর এনেছো, জলদি বলো। স্বাগতম হারিস পুত্র, স্বাগতম। বসো না সবাই, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। আশা করছি ভালো খবর হবে। জলদি বলো ওসমান। মোহাম্মদ আবার হেরা গুহায় কি করছে? সেখানে বসে এমন ভাবে ধ্যানমগ্ন রয়েছে, ঠিক যেমন ভাবে তার দাদা আব্দুল মুত্তালিব থাকতো।
তারপর বুসরাতে পৌঁছে সচেতনভাবে সব খেয়াল করছিলাম। আচমকা অদ্ভুত একটা ঘটনা ঘটল। কি এমন ঘটেছিল বলো আমাদের। বাহিরা নামে এক পাদ্রির সাথে দেখা হয় আমি বুসরা থেকে মক্কায় ফেরত আসার আগেই।